আর এবার যাদবপুর লোকসভা কেন্দ্রের দিকে চোখ রাখবো। যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম এর এজেন্টের স্বামীকে মারধরের অভিযোগ। এই অভিযোগে উঠছে, দেখুন, সৃজন ভট্টাচার্য প্রার্থী, সিপিআইএম এর এজেন্ট, তার স্বামীকে মারধরের অভিযোগ। কথা বলবো প্রতিনিধি রওনকের সঙ্গে। রওনক, কি হয়েছে, কাদের বিরুদ্ধে অভিযোগ? রওনক, আছো? দেখো একেবারেই যাদবপুর যে রবীন্দ্রপল্লী এলাকা, সেখানে ৩ জন সিপিআইএম কর্মী এবং তার মধ্যে একজন সিপিআইএম কর্মীর এজেন্টের স্বামীকে মারধর করা হয়েছে এমনই অভিযোগ শোনার পর তড়িঘড়ি এখানে ছুটে আসেন লোকসভা কেন্দ্রের প্রার্থী সৃজন ভট্টাচার্য, এবং তিনি আসার পরই এলাকায় উত্তেজনা দেখা যায়। কারণ তিনি বারংবার বলে যে এই এলাকাটা, এই যে ১০১ নম্বর ওয়ার্ড, দীর্ঘ কিছুদিন ধরে এখানে কিন্তু সমস্যা হচ্ছে এবং বেশ কিছু অশান্তির ছবিও সামনে এসছে, তারপরেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। সেই বিষয়কে সামনে রেখেই তিনি কিন্তু নিজে পুরো যে ১০১ নম্বর ওয়ার্ড নিজে পরিক্রমা করছেন এবং যে জায়গাগুলিতে পার্টিকুলারলি গন্ডগোল ঘটেছে সেই জায়গায় নিজে যাচ্ছেন এবং নিজে গিয়ে সেখানকার এলাকা বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন। তার অভিযোগ যে দীর্ঘদিন ধরে এখানকার কিছু দুষ্কৃতী রয়েছে, তারা এদের ওপরে হামলা চালাচ্ছে এবং আজ সকালবেলা এই ৩ জন সিপিআইএম কর্মীর ওপরে হামলা চালান। কেন এই হামলা প্রশাসনকে জানানো হলেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এই বিষয়কে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন সিপিআইএম প্রার্থী রওনক। আর তৃণমূল কি বলছে? তাকে একেবারেই তিনি সৃজন ভট্টাচার্য অভিযোগ করছে। আমরা কথা বলার চেষ্টা করছি, এই যে দীর্ঘদিনের সমস্যা, দীর্ঘদিন ধরে কাদের বিরুদ্ধে মতো অভিযোগ? আমি তো কারা মারধর করেছে সেটাই খুঁজতে গেলাম। তৃণমূলের কোন কোন ছেলে কত বড় বীর মস্তান তারা, আমি তো তাদেরকে খুঁজছি এখন রাস্তায় বসে বসে। ক্যান্ডিডেটের কাজ হয়েছে যে কাজ পুলিশের করার কথা। ভোটের আগের দিন সিপিএম এর ক্যান্ডিডেট এখন লোকজন নিয়ে কোন অ্যান্টি সোশ্যাল আছে তাকে খুঁজে পুলিশের হাতে তুলে দিতে তার জন্য বেরিয়েছে। পুলিশ এখানে ঠুটো জগন্নাথ। নির্বাচন কমিশনকে একাধিকবার জানাচ্ছি, দে মাস্ট টেক অ্যাকশন, হাই টাইম। কালকে কিন্তু এই এলাকার মানুষ প্রতিরোধের মেজাজে ভোট করবে। ভোট দেওয়ার অধিকার মানুষের আছে, আত্মরক্ষার অধিকার মানুষের আছে, তৃণমূল যেন বুঝে। ১০১ নম্বর ওয়ার্ড বারবার যে কথাটা বলছো, কি মনে হচ্ছে কাদের নেতৃত্বে? তৃণমূল এবং তৃণমূলের এই যে কাউন্সিলর কি বাপ্পা দীপ্ত না কি নাম কি, ওই যাই হোক, যাই হোয়াট এভার, আরো যারা সব আছে এখানে, বাবাই বলে একটা ছেলে শুনছি, সন্দীপন বলে একটা ছেলে জানি, কি একটা জিৎ বলে ছেলে জানি, আরো এইরকম কতগুলো ছেলে আছে। বুঝতে পারলাম সৃজন ভট্টাচার্যের অভিযোগ। তৃণমূলের দিকে আমরা তৃণমূলের সঙ্গে কথা বলার চেষ্টা করব। যাদবপুরে আগামীকাল ভোট, আর তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন সৃজন ভট্টাচার্য, সিপিআইএম প্রার্থী। তিনি বলছেন তৃণমূলের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর নামই বোধহয় বললেন, বাপ্পাদিত্য পরিষ্কার করলেন না, তার বিরুদ্ধে অভিযোগ করলেন। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন যে এরাই মারধর করছে, অশান্তি তৈরি করার চেষ্টা করছে। আমরা তৃণমূলের মুখপাত্রদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, কারণ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন সৃজন ভট্টাচার্য এবং এজেন্টের স্বামীকে মারধরের অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে সৃজন ভট্টাচার্য এরিয়ায় গেলেন এবং তিনি বললেন তৃণমূলের কারা কারা হামলা করেছে তাদেরকে খোঁজার চেষ্টা করছেন তিনি। দেখুন সেই ছবি। কত বড় বীরেরা তারা, কোথায় কথা বলবো তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। শান্তনুবাবু, যাদবপুরে নাকি এজেন্টের স্বামীকে মারধর করা হয়েছে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন সৃজন ভট্টাচার্য এবং বলছেন যে যদি গুড় বাতাসা থাকে তাহলে চমচমও তাদের কাছে আছে। ওই যে আপনি নাকি কথাটা বললেন, ওই নাকির মধ্যে উত্তরটা লুকিয়ে রয়েছে। যাদবপুরে গোহারান হারবে এটা বুঝতে পেরে, পায়ের তলার মাটি সরে যাওয়ার পর মানুষের সমর্থন পাচ্ছে না সেটা বুঝতে পেরে, নির্বাচনের আগের দিন প্রচারের আলোয় থেকে একটুখানি চমকদারি রাজনীতি করতে চাইছে, বাস্তবের সাথে যার কোনো মিল নেই। যারা মানুষের রায়ে সমর্থিত হয়ে পূর্ণ আস্থার সাথে যারা জিতবে, তারা সিপিএম কে কেন মারতে যাবে? মরা মেরে কেউ খুনের দায় নেয়? সিপিএম এর বিধানসভায় বিধায়ক সংখ্যা কত বা লোকসভার সদস্য সংখ্যা কত? তারা তো দুটো ক্ষেত্রেই শূন্য, আগামী দিনেও মহাশূন্য হবে। বেশ, যারা অলরেডি মরে রয়েছে রাজনৈতিক ভাবে, তাদেরকে তৃণমূল কেন মারতে যাবে? তৃণমূল তো মানুষের আশীর্বাদে এমনিই জিতবে। ধন্যবাদ।